আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপিটা খুবই ইউনিক। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি কচুর ডগা। এগুলোকে আমি ভালোভাবে ছিলে নেব একটা কাটারের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন, ছিলা হয়ে গেলে আমি এগুলো কেটে নেব পিস পিস করে। আসলে এগুলো পাওয়া যায় না আমাদের এখানে, খুবই কম পাওয়া যায়, সেজন্য আমার কাছে এগুলো হচ্ছে লক্ষ টাকা দামের জিনিসের মতো। এটা আমার অনেক পছন্দ, আমি অনেক চেষ্টা করে এটা পেয়েছি। এটা রান্না করলে খুবই মজা হয় খেতে, আমার কাছে তো অনেক ভালো লাগে খেতে। কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে একটি চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এটা দিয়ে কচুর ডগাগুলো দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে আমি একটু ভাপিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে, ভাপানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ছাঁকনিতে পানিগুলো ছেঁকে নেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিব আবারও। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল। ফোড়নের জন্য ব্যবহার করেছি জিরা, কাঁচা জিরা ও একটা তেজপাতা ও পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আদা ও রসুন একসাথে পেস্ট করা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের সাথে আবারও একটু ভেজে নিব। এরপর আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে আমি ভালো মতো একটু 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ইলিশ মাছ। আমি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নেব মাছটা। এখানে অ্যাড করে দেব সামান্য একটু পানি মাছটা কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিট মতো কষিয়ে নেব। 3-4 মিনিট পরে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এই কচুর ডগাটা চিংড়ি মাছ, ইলিশ মাছ যেটা দিয়ে রান্না করা যায়, খেতে দারুণ মজা হয়। আমি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করছি, তবে আমি কচুর ডাঁটাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি, ওটাতেও অনেক মজা হয় খেতে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব ভাপিয়ে রাখা সেই কচুর ডগাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। 2-3 মিনিট মতো কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আবারও ঢাকনাটা উঠিয়ে 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। এরপরে এখানে অ্যাড করে দিব সামান্য একটু পানি, কারণ আগের থেকে এটা সিদ্ধ করা আছে কচুর ডগাটা, সেজন্য পানির পরিমাণটা বেশি লাগবে না, একটু দিলেই সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেব ফ্লেভারের জন্য 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে, সেজন্য আমি এই পর্যায়ে অ্যাড করে থাকি। দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ফ্লেভারের জন্য। ভাজা জিরা গুঁড়ার এই পর্যায়ে দিলে ফ্লেভারটা দারুণ আসে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন, অনেক সুন্দর ফ্লেভার আসে। আবারও চুলার আঁচটা একদম লো রেখে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের পরে দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে খেতে, এটা দারুণ মজা হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। এবার পরিবেশনের পালা, চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।